দেখো এই জায়গাটাতে আমি খুব কনফিউশন, বুঝেছো তো। পশ্চিমবঙ্গে বেকার সমস্যা কাটানো, কারণ কম কারণ কম কারণ আছে, কি বলতো। দেখো, তুমি একটা ছোট উদাহরণ দিয়ে বলি, তোমার কিছু মনে করো না, এটা আমাদের ঘরের ছেলে পিলে হোক আর তোমার ঘরের হোক, বাইরের ঘরের হোক। এই যে ধরো, 14 বছর ধরে, 15 বছরের রাজত্ব টিএমপি, 14 বছর ধরে কলকাতার বুকে অতগুলো শিক্ষিত ছেলে মেয়ে বসে রয়েছে, ঠিক আছে, কি না আমাদের সরকারি চাকরি চাই। তোরা যখন সরকারি চাকরি মানে স্কুল টিচার হওয়ার যোগ্য, তার মানে তোরা বিএড করেছিস, এমএ করার পরে বিএড করেছিস, তোদের সেই যোগ্যতা আছে। তাতে আজকে ওয়েস্ট বেঙ্গলের বাইরে ওই যোগ্যতায় ভালো ভালো চাকরি আছে, প্রচুর চাকরি আছে। তোদের যদি কাজ করারই ইচ্ছে থাকতো, মানসিকতা থাকতো, তাহলে তোরা ওখানে বসে বসে আন্দোলন করতিস না। হয়ে গেল, আজকে এখানে যে চাকরি নেই বলে আমি আন্দোলন করে সারা লাইফের পর লাইফ কাটিয়ে দিলাম। আমরা এমন দেখা গেছে বিয়ের বয়স কেটে গেছে, সে বসে বসে আন্দোলন করছে। হ্যাঁ, মানে এরা, যারা যারা আন্দোলন করছে, তারা নিজেরাও কনফিউজ যে আমাদের সার্টিফিকেটগুলো অথেন্টিক কিনা। হ্যাঁ, তো কেন বসে থাকবে তাহলে? তুমি যদি সত্যি সত্যি একজন ইঞ্জিনিয়ার হও, মানে একজন পাইলট হও, তুমি যদি প্লেন চালাতে জানো, এয়ার ইন্ডিয়া, তাহলে এয়ার ইন্ডিয়াতে জায়গা যখন নেই, আমি অন্য ফ্লাইট নেবো, অন্য কোম্পানির সঙ্গে কথা বলবো, তাই না? তা- তা- পশ্চিমবঙ্গে কোনোদিন বেকার সমস্যার সমাধান হবে না, ও দাদা, ওটা বলে লাভ নেই। মানে বেকার থাকতে ভালোবাসে, বেকার থাকতে ভালোবাসে। তুমি হাজার চেষ্টা করে যে সরকারি আসুক, এটা পারবে না, কেন বলতো, এদের টেন্ডেন্সি অফ ভিউটাই ওখানে দাঁড়িয়ে আছে, আমি বেকার থাকবো। তা- হ্যাঁ, আমি বেকার থাকবো, আন্দোলন করবো, ব্যাস। সরকারি চাকরি কতগুলো থাকে? 100 কোটি মানুষকে কি 100 কোটি সরকারি চাকরি দেওয়া যায় নাকি? তাহলে আগে সত্যি কথা বলতে, কি বলতো, রাজনীতি যারা করছে তাদের মধ্যেও শিক্ষার অভাব, তারাও ঠিক মতো দিতে কন্ট্রোল করতে পারে না, তাই জন্য মানুষ প্রতিবাদ করছে, ভুলভাল প্রতিবাদ। আরে সঠিক ন্যায্য প্রতিবাদ কর। তোরা যদি এখানে আন্দোলন করছিস যে প্রাইভেট ফার্ম কোম্পানিগুলোকে এখানে নিয়ে আসার জন্য, এখানে কর্মসংস্থা করবার জন্য, ঠিক আছে। তোরা সরকারি চাকরির জন্য বসে রয়েছিস, যারা সরকারি চাকরির জন্য বসে রয়েছে, সরকারি চাকরি